আজ আমি সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর মুভিটির এক্সপ্লেন করব, যেটি বর্তমানে বক্স অফিস কালেকশনের দিক থেকে টপ 1-এ অবস্থান করছে। রণবীর সিং অভিনীত এই মুভিটি সাসপেন্স, অ্যাকশন এবং থ্রিলারে বাজিমাত করেছে, যা বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। মুভিটি হলে চলার কারণে কোনো ধরনের মুভি ক্লিপ কিংবা ফুটেজ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পুরো গল্পটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো চলুন সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। সালটা ছিল 1999 সালের 30 ডিসেম্বর। তখন কান্দাহার বিমানবন্দরে একটি প্লেন হাইজ্যাক করা হয়। হাইজ্যাককারীরা 3 জন সন্ত্রাসীকে মুক্ত করার চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সানিয়াল পররাষ্ট্রমন্ত্রী দেবব্রতর সঙ্গে কথা বলছিলেন। অজয় সানিয়াল মনে করেন আরও কিছুটা সময় পেলে তিনি 3 সন্ত্রাসীকে মুক্তি না দিয়েই জিম্মিদের ছাড়িয়ে আনতে পারতেন, কারণ সন্ত্রাসীদের দাবি কমে 3-এ এসে ঠেকেছিল। কিন্তু দেবব্রত জানান জিম্মিদের পরিবারের বিক্ষোভের কারণে যে কোনো মূল্যে তাদের দাবি মানতে হবে। এরপর অজয় সানিয়াল প্লেনের ভেতরে গিয়ে সন্ত্রাসী জহুর মিস্ত্রির সাথে কথা বলেন এবং তাকে জানান যে তাদের দাবি মানা হবে, অর্থাৎ 3 সঙ্গী ও $10 মিলিয়ন দেওয়া হবে। পরে অজয় সানিয়াল কর্মকর্তাদের সাথে এক মিটিংয়ে সন্ত্রাসীদের মেরে ফেলার একটা পরিকল্পনা দিতে চাইলেও সেটি বাতিল করা হয়। এর 2 বছর পর 2001 সালের 13 ডিসেম্বর ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলা হয়, যা দেশকে কাঁপিয়ে দেয়। এই হামলার পর অজয় সানিয়াল প্রধানমন্ত্রীকে দেওয়া তার আগের একটা ফাইল ধুরন্ধর নামের একটি পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি পান, যা পাকিস্তানকে থামানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এরও 2 বছর পর হামজা আলী মাজারি নামের এক স্পাইকে একটি গোপন মিশনের জন্য পাকিস্তানের লিয়ারি শহরে পাঠানো হয়। হামজা সেখানে একটি হোটেলের মালিকের কাছে কাজ চায়। প্রাথমিকভাবে প্রত্যাখ্যাত হলেও রাতে স্থানীয় কিছু লোকের সাথে মারামারি হওয়ার পর হোটেলের মালিক তাকে পরের দিন সকালে কাজে রেখে দেন। হামজা এরপর 1 বছর ধরে সেই হোটেলে কাজ করতে থাকে। হামজা যে হোটেলে কাজ করত তার মালিকের নাম ছিল উসমান। উসমানও ভারতের একজন গুপ্তচর ছিলেন, যিনি হামজাকে দেখেই চিনতে পেরেছিলেন। উসমানের মাধ্যমে হামজা লিয়ারি শহরের গ্যাংগুলোর বিষয়ে সব জানতে পারে। লিয়ারিতে রহমান ডাকাত এবং বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর গ্যাং ছিল। এদের মধ্যে রহমান ডাকাতের দাপট ছিল সবচেয়ে বেশি, যাকে এক প্রকার শয়তান মনে করা হতো। জানা যায় রহমান যখন জানতে পারে সে বাবু ডাকাতের অবৈধ সন্তান, তখন রাগে নিজের মাকেই হত্যা করেছিল। হামজার পরিকল্পনা ছিল যে কোনো উপায়ে রহমানের গ্যাংয়ে প্রবেশ করা। একদিন রিজওয়ান নামে এক ব্যক্তির কাছ থেকে সে জানতে পারে যে বাবু ডাকাতের লোকেরা রহমান ডাকাতের বড় ছেলেকে খুন করতে চলেছে। এটি ছিল রহমানের গ্যাংয়ে ঢোকার সেরা সুযোগ। যদিও কাজটি বিপজ্জনক ছিল, হামজা রহমানকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। একটি বিয়ের অনুষ্ঠানে রহমানের 2 ছেলের উপর বাবু ডাকাত ও আরশাদের লোকেরা হামলা করলে হামজা সেখানে উপস্থিত ছিল। হামজা তাদের বাঁচানোর চেষ্টা করলেও রহমানের বড় ছেলে মারা যায়। তবে হামজা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছেলেকে বাঁচিয়ে দেয়। ছোট ছেলের কাছ থেকে হামজার বীরত্বের কথা শুনে রহমান খুবই খুশি হয়। রহমান তাকে টাকা দিতে চাইলে হামজা তাকে প্রত্যাখ্যান করে বলে যে আমরা বালুচ, আমরা একসাথে মিলে রাজত্ব করতে পারি। এই কথায় রহমান সন্তুষ্ট হয়ে হামজাকে নিজের গ্যাংয়ে সামিল করে নেয়। রহমান তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ছিল, কিন্তু নির্বাচনের কারণে এমএলএ জামিল তাকে থামিয়ে দেন। জামিল তাকে বোঝান যে নির্বাচনের পর ক্ষমতায় এলে তারা যা খুশি তাই করতে পারবে। হামজা রহমানের গ্যাংয়ের কাজ খুব ভালোভাবে করতে শুরু করে। রহমান তখনও দ্বিধায় ছিল যে সে নির্বাচনের আগে প্রতিশোধ নেবে নাকি পরে। হামজা তাকে পরামর্শ দেয় যে প্রতিশোধ নির্বাচনের আগেই নেওয়া উচিত, কারণ বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুকে নির্বাচনের আগেই মেরে ফেললে তাদের সমর্থকরাও রহমানের দিকে চলে আসবে, ফলে ভোট ব্যাংক বাড়বে। হামজার এই বুদ্ধি রহমানের পছন্দ হয়, কারণ এতে প্রতিশোধ ও নির্বাচনী জয় দুটোই নিশ্চিত হতো। রহমান হামজার কথা মতো প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। তারা বাবু ডাকাত ও আরশাদের লোকেদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। একদিন হামজা ও উজাইর মিলে বাবু ডাকাতের পিছু নিয়ে তাকে ধরে ফেলে। রহমান সেখানে পৌঁছে যায়। বাবু ডাকাত প্রাণের ভিক্ষা চাইলেও রহমান প্রচণ্ড রাগে একটি বাটখারা দিয়ে তার মাথা ফাটিয়ে নৃশংসভাবে তাকে মেরে ফেলে এবং লিয়ারিতে নিজের শাসন ঘোষণা করে। রহমান ঘোষণা করে যে সেদিন থেকে লিয়ারিতে তারই শাসন চলবে। এরপর হামজা গ্যাংয়ের সবার সাথে ভালোভাবে মিশে যায় এবং তাদের বিশ্বাস অর্জন করে। বিশেষ করে উজাইরের সাথে তার বন্ধুত্ব গভীর হয়।
উজাইর তাকে ব্যক্তিগত সব তথ্য জানতে শুরু করে, যদিও সে জানতো না যে হামজা তাদের সাথে কি করতে চলেছে। এদিকে এমএলএ জামিল নির্বাচনে জেতেন এবং এর পুরো কৃতিত্ব তিনি রহমানকেই দেন। এই সময় হামজা জামিলের মেয়ে ইয়ালিনার প্রেমে পড়ে এবং ইয়ালিনাও তাকে পছন্দ করত। এরপর উজাইর রহমানের সাথে প্রভাবশালী খানানি ব্রাদার্সের পরিচয় করায়, যারা নকল ভারতীয় মুদ্রা ছাপিয়ে কোটি কোটি টাকা লাভ করত। হামজা রহমানকে বোঝায় যে শহরে তাদের প্রভাব আরও বাড়াতে খানানি ব্রাদার্সের সাথে হাত মেলানো উচিত, এবং রহমান তাতে রাজি হয়। হামজা এরপর একটি পরিকল্পনা করে ইয়ালিনার সাথে আরও ঘনিষ্ঠ হয়। একটি পার্টিতে সে পুলিশ দিয়ে রেড করিয়ে দেয় এবং সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইয়ালিনাকে বাঁচিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। হামজা তাকে জানায় যে সে রহমানের গ্যাংয়ের লোক। এই সত্য জানার পরও ইয়ালিনা হামজাকে পছন্দ করতে থাকে। অন্যদিকে রহমানের সাথে আইএসআই এর চিফ ইকবালের দেখা হয়। ইকবাল ছিল একজন বিপজ্জনক ব্যক্তি যে ৩ অক্টোবর ভারতে একটি বড় হামলার পরিকল্পনা করছিল এবং তার জন্য অস্ত্রের প্রয়োজন ছিল। বালুচদের সাথে ইকবালের সম্পর্ক খারাপ থাকায় সে রহমান, যিনি একজন বালুচ, তার সাহায্য চায়। নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতার ঝুঁকি থাকলেও বিপুল টাকার লোভে রহমান ইকবালের সাথে অস্ত্রের ডিল পাকা করে এবং বালুচিস্তানে গিয়ে শ্রেণীর কাছ থেকে অস্ত্র সংগ্রহের চুক্তি করে আসে। রহমানের ক্রমবর্ধমান ক্ষমতা এবং নতুন দল তৈরির পরিকল্পনা দেখে এমএলএ জামিল চিন্তিত হন। নিজের দলকে বাঁচাতে তিনি গোপনে বরখাস্ত হওয়া বিপজ্জনক পুলিশ অফিসার এসপি চৌধুরী আসলামকে রহমানকে শেষ করার জন্য নিয়োগ করেন। আসলাম লিয়ারি থেকে গ্যাং ওয়ার শেষ করতে রাজি হয়, তবে শর্ত দেয় যে তাকে একটি সম্পূর্ণ গোপন ব্যক্তিগত টাস্ক ফোর্স দল তৈরি করতে হবে এবং তার কাজের ব্যাপারে জামিলও কোনো প্রশ্ন করতে পারবে না। জামিল সেই শর্ত মেনে নেয়। অন্যদিকে আইবি চিফ অজয় সানিয়াল জানতে পারেন যে ইকবাল সমুদ্রপথে ৩ অক্টোবর ভারতে হামলা করার পরিকল্পনা করছে। তিনি আরও খবর পান যে খানানি ব্রাদার্স ভারতের এক মন্ত্রীর মাধ্যমে ৫০০ ও ১,০০০ টাকার নোট ছাপানোর প্লেট পেয়েছে, যা ভারতীয় অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এই বিপদ যে কোনো মূল্যেই থামানোর প্রয়োজন ছিল। অন্যদিকে হামজা ও উজাইর বন্দুকের ডেলিভারি দিতে ইকবালের কাছে যায় এবং তারা এখানে তাকে ডিল অনুযায়ী বন্দুক দিয়ে দেয়। এখন এখানেই ইকবাল হামজাকে জানায় যে তাদের যে ৩ অক্টোবরের পরিকল্পনা তৈরি হয়েছিল সে সম্পর্কে ভারত জানতে পেরেছে। এই খবর কে দিয়েছে সেই খবরের লোকটির সম্পর্কেও সে জানতে পেরেছিল। এই কারণে সে সেই খবরের লোকটিকে হামজার সামনে খুবই খারাপভাবে মারে, অর্থাৎ এত নৃশংস যে আত্মা কেঁপে ওঠে। যাই হোক, এখানে ডিল করার পর অন্যদিকে রহমানকে দেখি যে তার ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, কারণ তার পেটে ব্যথা ছিল। কিন্তু সে এটা জানতো না যে তার জন্য তো আসলাম অপেক্ষা করছিল। তো আসলাম সুযোগ পেয়ে রহমানের উপর হামলা করে এবং তার সব লোককে মেরে ফেলে। আমরা দেখি যে রহমান একা ফেঁসে গিয়েছিল, তার কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না। এই কারণেই সে এখানে ধরা পড়ে। এরপর আসলাম রহমানকে বন্দি করে খুবই মারে। অন্যদিকে হামজা ও উজাইর চিন্তিত ছিল, কারণ তারা জানতো যে আসলাম খুবই বিপজ্জনক, সে কোনো না কোনোভাবেই রহমানকে মেরে ফেলবে। এই কারণেই তারা চিন্তিত ছিল যে কি করবে। তখন হামজা সেই লোকটির সম্পর্কে জানতে পারে এবং রহমানের ছেলেকে কি ওষুধ দিয়েছিল। আসলে রহমানের বাড়িতেই কাজ করা এক লোক আসলামের সাথে হাত মিলিয়েছিল। সে তার কথা মতো রহমানের ছেলেকে ঔষধ দেয়, যার ফলে তার পেটে ব্যথা শুরু হয়। তো এখানে হামজা সেই লোকটিকে খুব মারে এবং আসলামের টাস্ক ফোর্স টিমের ব্যাপারে জানতে পারে। তো হামজা উজাইরের সাথে মিলে একটা পরিকল্পনা তৈরি করে যে সে তার টিমের উপর হামলা করবে। যদিও সবার আগে সে আসলামের কাছে জামিল ও তার ভিডিও পাঠায়, যেখানে দুজনে মিলে রহমানকে শেষ করার ডিল করেছিল। কিন্তু এই ভিডিও থেকেও আসলামের কোনো কিছু যায় আসে না। এই কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সে তার টিমের উপরে হামলা করবে। এরপর আমরা দেখি যে হামজা তাদের কাছে পৌঁছে গিয়েছিল এবং তাদের খুব মারে এবং মারতে মারতে ভিডিও বানিয়ে আসলামের কাছে পাঠিয়ে দেয়। এবার এটা দেখে আসলাম কেঁপে ওঠে এবং রহমানকে ছাড়তে প্রস্তুত ছিল। যদিও সে এখানেই রহমানকে মেরে দিত, কিন্তু হামজার কারণে সে বেঁচে গিয়েছিল। এরপর একটি খুব বড় ঘটনা ঘটে যায়। হ্যাঁ বন্ধুরা, 2009 সালের হামলা তো তাজ হোটেলে হয়েছিল, যার ফলে পুরো ভারত কেঁপে উঠেছিল। আসলে গত কিছুদিন ধরে ইকবাল যে অস্ত্রের ডিল করে পরিকল্পনা করছিল সবকিছুই এই কারণেই ছিল। তো এই কথা যখন হামজা জানতে পারে তখন সে খুবই দুঃখী হয়, কারণ এই সব পরিকল্পনা তার চোখের সামনেই তৈরি হয়েছিল। কিন্তু তার কোনো ধারণা ছিল না যে ইকবাল এত তাড়াতাড়ি ভারতের তাজ হোটেলে হামলা করবে। তো এই কারণে সে পাগল হয়ে গিয়েছিল।
তার ভাবনা ছিল যে এবার সে তাদের ছাড়বে না, কিন্তু ওসমান তাকে অনেক থামায়। তার বক্তব্য ছিল যে যদি সে তাড়াহুড়ো করে কিছু করে তবে অনেক সমস্যা হয়ে যাবে, যার ফলে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এই কারণে তাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। রহমান ডাকাত যখন খুব উৎসাহের সাথে তার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করে, তখন এমএলএ জামিল বুঝে যান যে তার নিজের রাজনৈতিক খেলা শেষ হতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী হামজা ইয়ালিনার মাধ্যমে জামিলের সাথে দেখা করে। সে জামিলকে বোঝায় যে এতদিনের সব সমর্থনই ব্যর্থ, তাই তার এখন হামজার উপরে ভরসা করা উচিত। রহমান ডাকাতকে শেষ করার জন্য হামজা জামিলের সাথে হাত মেলায়। হামজা ও ইয়ালিনার প্রেমের কথা জানতে পেরে জামিল তাদের বিয়েও দিয়ে দেন। বিয়েতে রহমান ও ইকবাল দুজনই উপস্থিত ছিল। সেখানেই তারা ভারতের ভেতরে 15 আগস্ট আরও একটি হামলার পরিকল্পনা করে। এর জন্য ইকবালের অস্ত্রের প্রয়োজন হয় এবং সে রহমানের সাথে আবার অস্ত্রের ডিল করে। কিন্তু হামজা এখানে একটি কৌশল করে। সে উজাইরকে ডিলের কথা জানালেও রহমান বা উজাইরকে তাদের আসল পরিকল্পনা সম্পর্কে কিছুই জানায় না। ফলে উজাইর একাই অস্ত্রের ডিলের জন্য বালুচিস্তান যায়। অন্যদিকে হামজা, আসলাম এবং জামিল মিলে পরিকল্পনা করে যে 9 আগস্ট রহমানকে একটি প্রকল্পের উদ্বোধনের পর কৌশলে জঙ্গলের পথে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে আক্রমণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে হামজা কৌশলে রহমানকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রহমানের সন্দেহ হয়। গাড়ি থামাতে বললে হামজা মানা করে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ফলে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। রহমান পালানোর চেষ্টা করলে সেখানে আসলাম এসে পৌঁছায় এবং দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। অন্যদিকে হামজা রহমানের এক সঙ্গীকে নৃশংসভাবে মেরে ফেলে। এক পর্যায়ে রহমান আসলামের গলা টিপে মারতে গেলে হামজা সেখানে আসে এবং রহমানকে প্রবলভাবে মারতে শুরু করে, প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু তাদের পরিকল্পনা ছিল যে রহমানের মৃত্যু হাসপাতালে দেখাতে হবে, যাতে উজাইর কোনো সন্দেহ না করে। তাই আসলাম রহমানের গলার কাছে গুলি করে তাকে আধমরা করে দেয়। এরপর হামজা একাই রহমানকে কাঁধে তুলে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পরেই রহমানের মৃত্যু হয়। হামজা উজাইরকে খবরটা জানালে উজাইর খুবই দুঃখ পায়। সেখানে উপস্থিত একজন অটো চালক সংবাদ মাধ্যমকে জানায় যে হামজা রহমানকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। এই সাক্ষ্যের কারণে কেউ হামজাকে সন্দেহ করে না এবং সে আবার স্পাই এজেন্ট হিসাবে সেখানেই থেকে যায়। গল্পের শেষে জানা যায় 2002 সালে অজয় সানিয়াল যে ধুরন্ধর মিশন তৈরি করেছিলেন তাতে এমন কয়েদিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের জীবনের প্রতি কোনো মায়া ছিল না। সেই কয়েদিদের একজন ছিল আমাদের হামজা, যার আসল নাম ছিল জসকিরত সিং। এখানেই কাহিনীর সমাপ্তি ঘটে। তো এই ছিল ধুরন্ধর মুভিটার সম্পূর্ণ কাহিনী। মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।